নামাজ পড়ে না মসজিদের মোতোয়াল্লি, নামাজ পড়ে না মসজিদের সভাপতি, আছে না? আবার দেখা যায় সুদ খাইতেছে, হারাম খাইতেছে, বেবিচারি করতেছে, সমাজে গায়ের জোর বেশি। এখন তাকে না দিলে দেখা যাবে যে যদি একজন পাক্কা নামাজিকে মসজিদের সভাপতি বা মোতোয়াল্লি বানানো হয়, তো তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তার একবার হ্যাস্ত করে ফেলবে। তার থেকে বাবারে আমি নামাজ পড়ি আর তুমি বাবার এই মসজিদের মোতোয়াল্লি সভাপতি থাকো। কাজে লিপ্ত করার জন্য বিভিন্ন কৌশল করে। এখন সমাজের তালে গিয়ে তাকে বলে যে এ হলো 1 নম্বর মানুষ। নামাজ পড়ে না মসজিদের মোতোয়াল্লি, নামাজ পড়ে না মসজিদের সভাপতি, আছে না? আবার দেখবেন আইসা শুক্রবারে সাপ্তাহিক নামাজি আইসা ইমাম সাহেবকে বল, হুজুর 1 সপ্তাহ ধরে আপনার দেখি না, কই থাকেন? তো উনি যে 1 সপ্তাহের মধ্যে একদিনও আসে নাই, সেটা কিন্তু নিজে বলে না। হুজুর যদি বলে যে আর 1 সপ্তাহ ধরে তো আপনি আসছেন না, গত শুক্রবারে জুমা পড়ছিলেন, আবার আজকে আসছেন, আমারও দেখবেন কোথায়, আমি তো মসজিদেও নিয়মিত আছি। হুজুর আপনি যেমন আমার মুখে মুখে কথা বললেন, কালকার থেকে চাকরিও শেষ। আমাদের সমাজে অনেক মসজিদে এইরকম মোতোয়াল্লি সভাপতি সেক্রেটারিও আছে। দেখা যায় সুদ খাইতেছে, হারাম খাইতেছে, বেবিচারি করতেছে, সমাজে গায়ের জোর বেশি। এখন তাকে না দিলে দেখা যাবে যে যদি একজন পাক্কা নামাজিকে মসজিদের সভাপতি বা মোতোয়াল্লি বানানো হয়, তো তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তার একবার হ্যাস্ত করে ফেলবে। তার থেকে বাবারে আমি নামাজ পড়ি আর তুমি বাবার এই মসজিদের মোতোয়াল্লি সভাপতি থাকবো। এইভাবে আজকে সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মসজিদ হয়েছে মহল্লায় মহল্লায় নামাজি। এই নামাজ উপহার আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর মাধ্যমে উপহার করেছেন, উপহার দিয়েছেন। আজকে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা এমপি মন্ত্রীর পক্ষ থেকে কোনো উপহার আসে, বাবা রে আমরা বড় বড় গেট বানাই, অভ্যর্থনা দিয়ে বড় বড় গেট বানাচ্ছি, তোরণ বানাচ্ছি মন্ত্রী মিনিস্টারকে, কিন্তু এই গেট কিন্তু আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবে না। ওই গেট আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবে যেই গেট দিয়ে প্রবেশ করে আল্লাহর তালাশে মসজিদে আসা যায়, ঠিক কিনা? কার তালাশে? আল্লাহর তালাশে মসজিদে আসা যায়। ওই গেটের নিচ দিয়ে আসা যাওয়া করুন, ওইটা হলো আল্লাহর কুদরতি গেট। এই গেট দিয়ে আসুন। কোথায় আসবেন? মসজিদে সেজদায় অবনত হবেন, নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার সাথে আমার দিদার হয়ে যাবে। সেই জন্য বাবারা আমার, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আলোচনা আসলে ওয়াজের জন্য বসি নাই, মিলাদ শরীফ হবে, একটু দোয়া করব। আমিও আপনাদের জন্য দোয়া করি, নিজের জীবনটাকে সুন্নাতে রাসূলের উপরে সাজান, নিজের জীবনটাকে সুন্নাতে রাসূলের উপরে সাজান। বাবারে মারা যাব আমরা, এই দুনিয়াতে কেউ বেঁচে নাই, সবাই চলে যাবে। প্রস্থান হইতে হবে, ইন্তেকাল হইতে হবে। আপনার পেশি জোর, গায়ের জোর, অর্থ বিত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আরো বহু কিছু আছে, কিন্তু এগুলি আপনার আপন ঠিকানা না। আপন ঠিকানার জন্য কিছু রুজি রোজগার কামাই করেন, ইনশাআল্লাহ দেখবেন কবরে গিয়ে সেরে আপনি সেইটার ফল ভোগ করবেন। কবরের জন্য কিছু তৈরি করেন। নবীজি বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের শস্য উৎপাদনের জন্য একটা উর্বর ভূমি। তো আখেরাতের শস্য উৎপাদন করবেন কোথায়? এসে মসজিদে। যদি বলুন কোথায়? নামাজে, সেজদায়, ইবাদতে, বন্দিগিতে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন, সম্পর্কের যত প্রকার পন্থা আছে সব কিছুকে অবলম্বন করতে থাকেন। একটার পর একটা পরীক্ষা দিতে থাকেন। কোন পরীক্ষায় আপনি টিকে যান নিজেও তো জানবেন না, ঠিক কিনা? পরীক্ষা দিতে যান। আমরা তো আল্লাহর দরবারে শুধু পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? পরীক্ষার মধ্যে আছি। আমরা এমন পরীক্ষার ময়দানে আছি, প্রতিদিন পরীক্ষা। যত পরীক্ষা দিতেছেন, কোন পরীক্ষা দিয়ে আপনি টিকে গেছেন আপনি নিজেও জানেন না। পরীক্ষা থেকে এই জন্য দূরে থাকবেন না, দিতে থাকেন যত কঠিন পরীক্ষা আসুক। আমরা অনেক সময় দেখা যায় রোগ আসলে এদিকে সেদিক দৌড়াই, এই করতেছি সেই করতেছি। এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক সময় সতর্ক বার্তা। কিসের বার্তা? সতর্ক বার্তা। বান্দা তুমি যে তোমার বরত্ব, হেডম টেডম এগুলি দেখাচ্ছ, আমি কিন্তু তোমাকে একটা ছোট্ট রূপ দিয়ে আমি একটা সতর্ক বার্তা দিই, তুমি আমার সাথে টিকে থাকতে পারো কি পারো না। আমরা কিন্তু যত কিছুই পারি এই জায়গায় যে আমরা হেরে যাই, এই জায়গায় যে কি যাই আমরা হেরে যাই। তো যেহেতু আমরা এই জায়গায় গিয়ে আমরা টিকে থাকতে পারি না, সেই হিসেবে সাবধান, আল্লাহর সাথে বন্ধুত্বের বন্ধন তৈরি করুন। পরীক্ষায়
প্রতিটা পরীক্ষা নিয়মিতভাবে দিতে থাকুন, দৈনিক 5 বার পরীক্ষায় দিতে থাকুন। কোন পরীক্ষায় যে আল্লাহ আপনাকে কবুল করে নেয় আপনি নিজেও জানেন না। পরীক্ষা দিতে থাকুন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ স্বয়ং করিতেছেন যার নামের শান, উম্মত হয়ে চিনলাম না রে সে যে কত পরাণের পরাণ নবীজি। আল্লাহ 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 ও আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেকের জন্য দোয়া করবেন। বিশেষ করে ইমাম সাহেব হুজুরের বড় ছেলে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হাফেজে কোরআন এবং আলেম ছেলেটার জন্য জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করে দেন। আল্লাহর ওলি হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমাদের এরকম অনেকের আব্বা আম্মা, বংশের মানুষ, রক্তের মানুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবার জন্য দোয়া করবেন। অনেক বিমারীরা রয়েছেন, আমাদের মোস্তফাও অসুস্থ, সেই জন্যই আমাদের বারবার ফোন দিয়েছে, অসুস্থ দোয়া চেয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। এরকম অনেকে অসুস্থতা আছে, দোয়া চেয়েছে, সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন মাবুদ, মেহেরবানি করে আমরা গুনাহগার, গুনার বোঝা কাঁধে নিয়ে আপনি মাহবুদের দরবারে হাত বাড়াইলাম। গুনাহে কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করি, ক্ষমা চাই। হে আল্লাহ, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মেহেরবানি করে আল্লাহ বাদেশা আপনার হাবিবে পাকের দুরুদ ও সালামের মাধ্যমে পবিত্র মেরাজুন নবী সম্পর্কে কিছু আলোচনা করে আপনার শাহিন শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। যা কিছু কবুল করেছেন হাদিয়াটুকু দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নেন। নবীজির আলুল ভাই সাহাবাই کرام তাবিঈন তাবি তাবিঈন আয়ামে মুস্তাহিদিন উলামে হকানে আলেম নায়েব রাসূল চার তরিকার যত পীর মাশায়েখগণ ওলিয়া উলিয়াগণ কুতুব আব্দালগণ মুমিন মুমিনাতগণ যারা যেখানে
যে অবস্থায় শায়িত আছে প্রত্যেকের পাক আর রুহা পাকে সওয়াবটুকু বকশিশ করে দিলাম। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আব্বা আম্মা বংশের মানুষ, রক্তের মানুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, প্রতিটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ইমাম সাহেব হুজুরের ছেলে আজ কবরে শুয়ে আছে, হাফেজে কোরআন, আল্লাহ আলেম, তালিবুল ইলম ছিলেন। মেহেরবানি করে আল্লাহ তার আপনার বন্ধু হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তার মা বাবা, আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ এই শোক আল্লাহ ধৈর্যের সহিত মোকাবেলা করার তৌফিক দান করে দিয়ে মেহেরবানি করে আল্লাহ এমনি ভাবে আল্লাহ আমাদের মধ্যে আমার বাবা মুস্তফা সহ অনেকে অসুস্থ আছে, মেহেরবানি করে আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আয়াতের মধ্যে আপনি বরকত বৃদ্ধি করে দিন। এই আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলি আগামী 15 তারিখ থেকে সারা দেশে আল্লাহ দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা শুরু হবে। আল্লাহ আমাদের সন্তানরা যারা পরীক্ষা দিবে সকলকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দেন, মুত্তাকি বানাইয়া দেন, পরহেজগার বানাইয়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ডান হাতে আমল নামা দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। রব্বানা তাকাব্বাল দুআ কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।